বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ, কারণ স্বাধীনতা দিবসের ঠিক আগ মুহূর্তে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা দলটির বিপক্ষে মাঠে নামার আগে বদলে যাওয়া বাংলাদেশের দিকে তাকিয়ে আছে সমর্থকরা। নতুন প্রবাসী ফুটবলারদের সংযোজন, নতুন পরিকল্পনা আর নতুন আত্মবিশ্বাস সব মিলিয়ে এবার যেন অন্য এক বাংলাদেশ দল দেখা যাচ্ছে। তাই প্রশ্নটা এখন একটাই, র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে কি চমক দেখাতে পারবে জামাল হামজাদের বাংলাদেশ? এই ম্যাচে কি হতে পারে, কেমন হতে পারে দুই দলের শক্তির লড়াই, সবকিছু নিয়েই আজকের এই প্রতিবেদন। আগামীকাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে হ্যানয়ের হ্যাংডে স্টেডিয়ামে, আর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই লড়াই। আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এটি বাংলাদেশের জন্য বড় ধরনের প্রস্তুতির সুযোগ হিসাবে দেখা হচ্ছে। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচের আগে এই প্রীতি ম্যাচটি কোচিং স্টাফ ও খেলোয়াড়দের জন্য নিজেদের পরীক্ষা করে দেখার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। এই ম্যাচে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দুই দলের প্রবাসী ফুটবলাররা। বাংলাদেশের হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইংল্যান্ডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। বাবার সূত্রে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার প্রায় ১ বছর আগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। তার যোগদানের মাধ্যমে বাংলাদেশের মিডফিল্ড অনেক বেশি শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক ফুটবলে তার অভিজ্ঞতা এবং ইংল্যান্ডের উচ্চমানের প্রতিযোগিতায় খেলার অভ্যাস বাংলাদেশের জন্য বড় শক্তি হতে পারে। তবে শুধু বাংলাদেশ নয়, ভিয়েতনাম দলেও এবার যোগ হয়েছে বেশ কয়েকজন প্রবাসী ও বিদেশি বংশোদ্ভূত ফুটবলার। তাদের মধ্যে অন্যতম হোয়াং হেন, যিনি মূলত ব্রাজিলীয় বংশোদ্ভূত হলেও দীর্ঘদিন ভিয়েতনামের ভি লিগে খেলার কারণে দেশটির সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছেন। টানা ৫ বছর ভিয়েতনামের লিগে খেলার পর শেষ পর্যন্ত নাগরিকত্ব পান তিনি। গত বছর ভিয়েতনামের নাগরিকত্ব পাওয়ার পর এই বাংলাদেশ ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে তার আন্তর্জাতিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। একইভাবে আরেক ব্রাজিলীয় বংশোদ্ভূত ফুটবলার সুয়ান সনও এখন ভিয়েতনাম দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। ফলে প্রবাসী ও বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতিতে ভিয়েতনাম দল এখন আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকেই। বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাব্রেরাও বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ভিয়েতনাম দলে সুয়ান সন সহ কয়েকজন বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড় যুক্ত হওয়ায় দলটি এখন আগের তুলনায় আরও শক্তিশালী। তবে তা সত্ত্বেও তিনি আশাবাদী যে তার দল ভিয়েতনামের সেরা একাদশের বিপক্ষে সমান্তরালে লড়াই করতে পারবে। তার মতে বাংলাদেশের খেলোয়াড়রা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং দল হিসাবে উন্নতি করছে। অন্যদিকে ভিয়েতনাম দলের কোচ কিম সাং সিকো বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না। তিনি জানিয়েছেন, গত বছরের তুলনায় বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি দলটির শক্তি বাড়িয়েছে। তিনি আরও বলেন, হামজা চৌধুরী ইংল্যান্ডে নিয়মিত খেলেন এবং তিনি একজন দক্ষ মিডফিল্ডার। তাই তাকে কিভাবে আটকানো যায় সেই কৌশল বের করতে ভিয়েতনাম কোচিং স্টাফ তার খেলার ভিডিও বিশ্লেষণ করছে। ফিফা র্যাঙ্কিংয়ের দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে। ভিয়েতনাম বর্তমানে বাংলাদেশের চেয়ে প্রায় ৭২ ধাপ এগিয়ে রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলে তারা অন্যতম শক্তিশালী দল হিসাবেই পরিচিত। তবুও বাংলাদেশ কোচ মনে করেন, এই ম্যাচে ফলাফল যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দলের প্রস্তুতি এবং পারফরম্যান্স। কারণ সামনে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটি রয়েছে সেটিই মূল লক্ষ্য। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও ম্যাচটি নিয়ে সতর্ক আশাবাদী। তার মতে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি অবশ্যই কঠিন হবে। তবে তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের ফুটবলে ইতোমধ্যে যে উন্নতি দেখা যাচ্ছে সেটি মাঠে প্রমাণ করার সময় এসেছে। দলের খেলোয়াড়রা যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে ভিয়েতনামের বিপক্ষেও ভালো লড়াই করা সম্ভব। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ভিয়েতনামের মাঠে বাংলাদেশের কিছু স্মরণীয় মুহূর্ত রয়েছে। ২০০১ সালে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বে ভিয়েতনামের মাটিতে তাদের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচটি এখনও অনেক সমর্থকের কাছে একটি গর্বের স্মৃতি হয়ে রয়েছে। এবারও সেই ভিয়েতনামের মাটিতেই আবার মুখোমুখি হচ্ছে দুই দল। তবে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। নতুন প্রজন্মের ফুটবলার, প্রবাসী খেলোয়াড়দের সংযোজন এবং নতুন কৌশল সব মিলিয়ে বদলে যাওয়া এক বাংলাদেশ দল মাঠে নামতে যাচ্ছে। তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ম্যাচটি তাই শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক বিশেষ আবেগের লড়াই।
এখন দেখার বিষয় হামজা চৌধুরী, জামাল ভুইয়া এবং তার সতীর্থরা কি ভিয়েতনামের শক্তিশালী দলের বিপক্ষে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারে, নাকি অভিজ্ঞ ভিয়েতনামী তাদের আধিপত্য ধরে রাখবে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল সন্ধ্যায় হ্যানয়ের মাঠে।